আমি খুব অভাবী ঘরের একটা ছেলে ছিলাম। তো আমি শুধু বেঁচে থাকার জন্য এবং পয়সার জন্য আমি কৌতুক করেছি। আমি তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই। সাথে, সাথে মেয়ে জিজ্ঞেস করছে, "আচ্ছা, আপনি কত বেতন পান?" যদি আপনার অভিনয় জীবন শুরু করতে পারতেন, আহ, অতীতে ফিরে যেতে পারতেন, আপনি কি আবারও কৌতুক অভিনেতা হিসেবেই কাজ করতে চাইতেন? অবশ্যই চাইতাম। মানে আজকে আমি বলি, আমি মানে কি বলবো, আমার হৃদয় থেকে যে কথাটা আসে, আমি শুধুমাত্র আমি খুব অভাবী ঘরের একটা ছেলে ছিলাম। তো আমি শুধু বেঁচে থাকার জন্য এবং পয়সার জন্য আমি কৌতুক করেছি। আপনারা জানেন যে এই কৌতুক করে আমাকে অনেক কিছু দিয়েছে। এই বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং অর্থনৈতিকভাবেও আমি অনেক কিছু পেয়েছি এই শুধুমাত্র কৌতুক করে। কারণ ওই সময় নাটক বা সিনেমাতে আমরা ৫ দিন ৭ দিন কাজ করে যে পয়সা পেতাম সেটা মানে বলার মতো না। কিন্তু আমরা যখন স্টেজ পারফরমেন্স করেছি, ক্যাসেট করেছি, সিডি করেছি, তো এই কারণেই আমি বলব আমি এই কৌতুকটা বা কমেডিয়াটাকে ভালোবাসি এবং যদি আবারও আগামী কোনো জন্ম থাকে বা আসে দুনিয়াতে, তাহলে আমি ওই কমেডি আর্টিস্ট হিসাবে বা কমেডিয়ান হিসাবে বা কৌতুক অভিনেতা হিসাবে অভিনয় শুরু করতে চাই বা আসতে চাই। আপনার আগামী পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাই, এবং লাস্ট আপনার দর্শক এবং ভক্তদের জন্য কিছু বলুন। আমার একটা ছোট্ট পরিকল্পনা আছে। সেটা হলো আমি চেষ্টা করছি, পরিকল্পনাটা হলো যে আমাদের দেশে কিছু অভিনেতা অভিনেত্রী আছেন যারা একটু অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে আছেন। তো আমি চাই আপনারা যদি আমাকে এই সুযোগটা দেন বা রাষ্ট্রীয় পক্ষ যদি দেয় বা টেলিভিশন কর্তৃপক্ষ দেয়, আমাদের দেশে কিছু সিনিয়র আর্টিস্ট আছে যাদের এখন খুবই কাজ কম। হয়তো আমি তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই বা তাদেরকে নিয়ে একটা নাটক বা একটা ম্যাগাজিন করতে চাই, যেখান থেকে তারা মাসে যদি ৫-১০ হাজার টাকাও পায়, তাহলে এই বয়সে তারা একটু ওষুধ পানি খেয়ে বাঁচতে পারবে, চলতে পারবে এবং আমাকে দোয়া করবে। এবং সেই সাথে সাথে আমি বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন জানাতে চাই, আমাদের দেশে যারা কৌতুক শিল্পীরা আছেন, এখনও জীবিত আছেন এবং যারা একটু অসুস্থ আছেন, যারা কাজ করতে পারছেন না, এরকম যারা কমেডি অ্যাক্টিং করেন বা ক্যারেক্টার আর্টিস্ট বলা হয়, এদেরকে সরকার যেমন বিভিন্ন মানুষদেরকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদি দেওয়া হচ্ছে, আমি জোর নিবেদন করব সরকারের কাছে, আমাদের এই শিল্পীদেরকে যেন এরকম কোনো একটা শিল্পী কার্ড দেওয়া হয়, যাতে তারা অন্তত শেষ জীবনের একটা নিরাপত্তা বা একটু শান্তিতে যেন তারা যেতে পারে। সেই জন্য আমি লড়াই করছি এবং আমি এই নিয়ে একটা সবাইকে নিয়ে একটা ভাবে আমি একটা কমিটিও করছি। আমি হয়তো সামনে পেশ করব, এটা আমার একটা আকাঙ্ক্ষা আছে যেন এটা করতে পারি। একটু গিয়ে আমার একটা শিল্পীদের নিয়ে কাজ করাই আমার শেষ একটা চাওয়া। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অনেকক্ষণ তো আড্ডা দিলাম, এবার একটু কৌতুক শুনতে চাই আপনার কাছে, একটু কৌতুক শোনাবেন। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানতে হয়। তো যেহেতু কৌতুকের মানুষ, একটা কৌতুক শোনাতে হবে। তো আমি আজকে একটা বাস্তব ঘটনা শোনাবো। সেটা হলো, উম আপনারা জানেন যে বিয়ে হওয়ার আগে মানুষ ছেলে মেয়ে দেখাদেখি করে। তো আমিও একটা মেয়ে দেখতে গেলাম, যেহেতু বিয়ে করব। তো মেয়ে দেখতে যাওয়ার পরে আপনারা জানেন যে আজ থেকে ৩০-৪০ বছর আগে তখন কিন্তু মেয়েরা ছিল কিন্তু অবুঝ। তাদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দিত। কিন্তু এখনকার মেয়েরা আপনি জানেন ডিজিটাল। তাদেরকে প্রশ্ন করলে সাথে, সাথে ওনারাও একটা প্রশ্ন করে। তো যাই হোক, আমি একটা মেয়ে দেখতে গেলাম। গিয়ে মেয়ে দেখে টেকে পছন্দ হলো, খুব কিউট আপনার মতো। তো আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম, "আচ্ছা, আপনার নাম কি?" তো মেয়ে বলল, "আমার নাম সুইটি।" তো মেয়ের নাম সুইটি মানে মিষ্টি, মিষ্টি। আমার খুব ভাল লাগলো। সাথে, সাথে মেয়ে আমাকে প্রশ্ন করলো, "আচ্ছা, আপনার কি নাম?" জি, আমার নাম? আমি একটু ভাবটাব নিয়ে বললাম যে, "আমার নাম হচ্ছে ভারতের নায়কের নাম উত্তম।" যাই হোক, নামের পালা শেষ। তো আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম, "আচ্ছা, আপনি কি করেন?" তো মেয়ে বলছে, "আমি একটা চাকরি করি।" তো মেয়ে চাকরি করে শুনে তো আমি খুশি, এই মেয়েকে বিয়ে করব। সাথে, সাথে মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, "আচ্ছা, আপনি কি করেন?" জি, আমিও করি। মানে আমিও একটা চাকরি করি। যাই হোক, স্বামী স্ত্রী চাকরি করে, একটা বিশাল ব্যাপার, বেতন-টেতন ভালো পাবে। ও আমি রাজি হয়ে গেলাম যে এই মেয়েকে বিয়ে করব। সাথে, সাথে আমি মেয়েকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা, আপনি কত বেতন পান?" তো মেয়ে বলছে, "আমি না ৩০,০০০ টাকা বেতন পাই।"
তো মেয়ে 30,000 টাকা বেতন পায় শুনে তো আমি মহা খুশি, এই মেয়েকেই বিয়ে করব। যথারীতি সব কিছু ফাইনাল। সাথে সাথে মেয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি কত বেতন পান? জি, আমার বেতন? হ্যাঁ, আপনি কত বেতন পান? তো আমি বলছি, আসলে বিয়ের পরে না আমার বেতন হবে 40,000। তখন মেয়ে বলছে, বিয়ের পরে 40,000 মানে? বুঝলেন না, আপনার হলো 30,000 আর আমার হলো 10,000। তো বিশ্বাস করেন বিয়েটা ভেঙে গেল আর বিয়েটা